অনেক দিন বৃষ্টির পরে এখন একটু রোদ উঠেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো আজকে একটু রোদ দেখা যাচ্ছে। তো দেখে অনেকটাই ভালো লাগতেছে, কারণ এতদিন বৃষ্টিতে অনেকগুলা কাপড় জমে গেছে, ভিজা কাপড় চারিদিকে ভিজা, আর ভালো লাগতেছে না। তো এই কয়দিন ধরে আমি ভিডিও আপলোড দিতে পারি নাই, কারণ শরীরটা অনেক অসুস্থ ছিল। তো সেই জন্য ভিডিও আর করার ইচ্ছে ছিল না। তো একটু আজকে ভালো লাগতেছে, তো সেই জন্য ভিডিও আপলোড দিলাম। তো এইটা আমার 2-3 দিনের আগের ভিডিও, তো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো প্রথমে আপনাদের কাছে একটা চাওয়া, সেটা হচ্ছে লাইক। আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। তো একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। আমার প্রিয় আপু ভাইয়েরা যারা আমাকে ভালোবেসে সাপোর্ট করেছেন, এতটুকু পর্যন্ত নিয়ে আসছেন, তো সবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা দোয়া রইল আমার মন থেকে। আর আমার সাধারণ দর্শক যারা আছেন, আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তো একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো অফ ক্যামেরায় আমি রুমের কাজগুলো সেরে নিয়েছি। তো মানি প্ল্যান্ট গাছগুলো লাগিয়েছি, কয়দিন হয়ে গেছে। তো এখনো পর্যন্ত আমি স্প্রে করি নাই, কারণ শরীরটা ভালো ছিল না, সেই জন্য। তো ভাবতেছি আজকে গাছগুলোতে একটু একটু করে স্প্রে করে দিব। তো গাছগুলো একটু যত্ন নিতে হয়, যত্ন করলে গাছগুলো ভালো থাকে। প্রিয় আপু ভাইদের কাছে একটা অনুরোধ করি, প্লিজ আমার যারা নতুন বন্ধু হতে চান, অবশ্যই আমার কমিউনিটিতে এসে কমেন্ট করবেন। আমি এই কথা সব সময় বলে থাকি। তো সবাই ভিডিওতে এসে কমেন্ট করেন, তো আমার ওয়াচ টাইমটা একদম কম, আরও কমে যাচ্ছে। তো আমি সব সময় এই কথাটাই বলি যে আপনারা কমিউনিটিতে এসে কমেন্ট করবেন। ভিডিওতে এসে কমেন্ট করলে অনেক সময় খুঁজে পাওয়া যায় না, আর অনেকে পুরো ভিডিও না দেখে একটুখানি দেখে কমেন্ট করে চলে যায়। তো প্লিজ সবার কাছে অনুরোধ, পুরো ভিডিওটা দেখে নেবেন। একটু রোদ দিয়েছিল, আবারও বৃষ্টি চলে আসছে। তো এখানে অনেকগুলা চালতা ধরেছে, এখন চালতাগুলো অনেক বড় হয়ে গেছে। তো বৃষ্টির জন্য বের হতে পারতেছি না, তারপরে বের হয়েছি। তো অনেক দিন ধরে কলাগুলো দেখা হয় নাই, কলাগুলো এখনো পাকে নাই। তো এখানে একটা আছে কলা ধরেছে, তো এই কলাটা অনেক সময় লাগবে মনে হয় বড় হতে। তো এখনো ছোট। তো অনেক দিন হয়েছে এদিকে আসা হয় না, কারণ বৃষ্টির জন্য তেমন বের হতে পারতেছি না। তো বৃষ্টিটা মনেও যাবে না আমাদেরকে ছেড়ে। তো আবারও চলে আসছে বৃষ্টি। তো অনেকগুলা চালতা ধরেছে, কিন্তু চালতার আচার খেতে অনেক মজা হয়। তো বৃষ্টির জন্য পারা হয় না তেমন। তো এখানে অনেকগুলা বেলুম্ব ধরেছে, তো পেকে পেকে পড়ে যাচ্ছে, খাওয়ার মানুষ নেই। তো আমার কাছে তেমন ভালো লাগে না বেলুম্বু। তো বেলুম্বু দিয়ে এমনি টক রান্না করলে তারপরও ভালো লাগে খেতে। তো এদিকে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে ফুলগুলা। তো কিছুক্ষণ ঘোরাফেরা করে তো আবারও দেখতেছি একটু রোদ উঠেছে। তো অনেকগুলা কাপড় জমে গেছে, ভিজা কাপড়। তো ভাবলাম একটু দিয়ে যাই, আবার কখন জানি বৃষ্টি চলে আসে। আকাশটা একদম মেঘলা হয়ে আছে। পানিতে জীবন, পানিতে মরণ, কত অদ্ভুত তাই না? কত মানুষ এখনো পানিতে বেঁচে আছে, কত কষ্ট করতেছে, কত সম্পদ নষ্ট হয়েছে মানুষের। আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে, এই দোয়াটাই করি সব সময়। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আবারও নতুন জীবন যেন আবার ফিরে আসে সবার, এই দোয়াটাই করি। তো এখানে আমি মাছ নিয়েছি, জাটকা ইলিশ। তো এগুলো বাজা ছাড়া খাওয়া যাবে না, ছোট একদম। তো আমি ডাল নিয়েছি, ডাল রান্না করব। তো ডাল দিয়ে মাছ ভাজা খেতে কিন্তু অনেক ভালো লাগে।
তো আমি মাছগুলা পরিষ্কার করে নিয়েছি কেটে, এখন হলুদ আর মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে নেব। তো মাছগুলো এমনি রান্না করে খাওয়া যায় না, কারণ অনেকগুলা কাটা থাকে, তো ভাজা ভাজা করলে খেতে ভালো লাগে। তো আমি ভালো করে মেখে নিয়েছি, এখন ভেজে নেব। তো আমার বাচ্চারা তো একদম খাবে না, কারণ কাটা বেশি, সেজন্য। তো এখানে আমি মাছগুলো সব ভেজে নিয়েছি আর ডালও রান্না করে নিয়েছি। তো আমি অফ ক্যামেরায় একটা সবজি রান্না করে নিলাম। তো আমি দুপুরে রান্না শেষ করে ময়দা মেখে রেখেছিলাম পরোটার জন্য। তো আমি অফ ক্যামেরায় পরোটাগুলো বানিয়ে নিয়েছি। তো এখন ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখেছিলাম। তো আমার পরোটাগুলো ঠান্ডা হয়ে গেছে, তো এখন রেখে দিব ফ্রিজে। তো আমি সব সময় বানিয়ে রাখি 2-3 দিনের জন্য, কারণ সকালবেলা অনেকটাই ঝামেলা হয়ে যায়, কারণ বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার জন্য রেডি করতে হয়। তো আজকের মতন আমার ভিডিও এই পর্যন্ত। তো আরেকটা ভিডিও দেখো অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।